বৃষ্টি ভেজা দিনে আমাদের জন্য সদস্যরা বেরিয়ে পড়লাম। কলকাতার গঙ্গায় চলে এলাম, গঙ্গা বক্ষে লঞ্চে করে ঘোরার উদ্দেশ্যে। 4:30 লঞ্চ, 4:15 মধ্যে চলে যাব জেটিতে। তারপর দেখা যাক মা গঙ্গার বুকে ভাসতে ভাসতে কোথায় যাওয়া যায়। মালা হারিয়ে গেছিল, আবার ফিরে এসছে, সেকেন্ড টাইম রিপিট টেলিকাস্ট হচ্ছে। মালা হারিয়ে গেছিল, এখান থেকে কত দূর? 5 মিনিট লাগবে এখান থেকে জেটি পৌঁছতে বলছো? হ্যাঁ, আজকে আমাদের সাথে সেবা মাতাজি আছে, মানে যা বলছি সেটাই ফলে যাচ্ছে। সেবা মাতাজি মোটামুটি যা বলছে আজকে ফলে যাচ্ছে। এখন একটাই চিন্তা, একে ফেরত নিয়ে যেতে হবে আমাদের, তা নাহলে খুব মুশকিল আছে। ও আবার জ্যান্ত ইলিশ। সেবা, জ্যান্ত ইলিশের ব্যবস্থা করো, তুমি তো আজকে যা বলছো তাই হচ্ছে। আমরা এবার পৌঁছে গেছি। এখান থেকে আমরা লঞ্চটা ধরবো, এর নাম ঢেউ। এটা বৈদ্যুতিক ফেরি ভেসেলস। এই ঢেউ, এটা নাকি তৈরি করতে প্রায় 6 কোটি টাকা লেগেছিল। এখানে 2টো বিভাগ আছে, একটা এসি, একটা নন এসি। আমরা এসিতে চড়েছিলাম। এসির ভাড়া 300 টাকা, এখানে 30টা সিট। আর নন এসির ভাড়া 200 টাকা, সেখানে 62টা সিট। এর সাথে ফুড প্যাকেট আর জলের বটল ফ্রি। ভেসে চললাম আমরা। এই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ। লক্ষ্য করলে দেখবেন সব বাস গাড়ি চলেছে ব্রিজের ওপর দিয়ে। আমরা এখন ব্রিজের নিচ দিয়ে যাব। বিভিন্ন ঘাট, শোভাবাজার ঘাট, বাগবাজার ঘাট, বাগবাজারে মায়ের ঘাট, কাশীপুর, এরকম নানান ঘাট পেরিয়ে আমরা চলেছি। নিমতলা ঘাটও ছিল এর মধ্যে। চলেছি আমরা, হাসি গল্প জমে উঠেছে আমাদের লঞ্চ ভ্রমণ। এটা ফুড প্যাকেট। এই দেখুন, এত কিছুর মধ্যে আবার ছোট ডিঙি নৌকোও ভাসছে গঙ্গায়। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই ভেজিটেবল চপ কিন্তু দারুণ খেতে, খুব টেস্টি, আর একদম গরম গরম দিয়েছে। এখানে গান চালিয়েছে ওরা, নাচ শুরু হয়ে গেছে আমাদের দলে। বেলা পড়ে আসছে, সূর্য পাটে ডুবতে চলেছে। এটা শুরু হয় মিলেনিয়াম ঘাট থেকে। বেলুর মঠ, বেলুরের এই ঘাট পেরিয়ে তারপরে ঘুরে দক্ষিণেশ্বর হয়ে আবার ফিরে আসে। বেলুর ঘুরলাম আমরা। এই মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন দেখতে। এটা বালি ব্রিজ। এই দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির। ফেরার পালা, সন্ধে হয়ে এলো। ফিরে এলাম মিলেনিয়াম পার্কের ঘাটে। বিকেল 4:30 লঞ্চ ছেড়েছিল। সুখ স্মৃতি নিয়ে ফিরলাম 6:40।